পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে শনিবার থেকে মালদায় শুরু হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান, যার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে চলতি মাসের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত পালিত হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। এই উপলক্ষে শনিবার মালদায় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সূচনা হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। মালদার যুব আবাস সংলগ্ন ময়দান থেকে আয়োজিত এই র্যালিতে পা মেলান রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ। এছাড়াও পা মেলান বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। তারা সকলে মিলে র্যালি করে বিভিন্ন পথ পরিক্রমার মাধ্যমে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে পৌঁছান। এরপর সেখানে শুরু হয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। সূচনার পরপরই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য স্তরের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে গোটা ময়দান। প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হচ্ছে রাজ্য পর্যায়ে। আজকে মালদাতে আমরা একটা বগিশ থেকে সেটা মিডিলে প্রতিটি জেলাতে এটা হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে কৃষির পরই প্রাণী পালনের মধ্যে দিয়ে মানুষের স্বাবলম্বী হতে পারে, কর্মসংস্থান। এছাড়া রাজ্যের মানুষের যে ডিমের প্রয়োজন, মাংসের প্রয়োজন, দুধের প্রয়োজন, লক্ষ্যমাত্রা পূরণ করতেই হবে। আমরা স্বাবলম্বী হতে চাই, মানুষকে আরও বেশি স্বরোজগারী, স্বাবলম্বী করাই বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। সেই স্বপ্নপূরণের উদ্দেশ্যেই এই প্রাণী পালকদের আরও উৎসাহিত করবার জন্য এই ধরনের সপ্তাহ পালিত হচ্ছে গোটা রাজ্যে। রাজ্য সরকারের উদ্যোগে মালদার কালিয়াচকে গড়ে উঠতে চলেছে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল। সেই স্কুলেরই কাজের শিলান্যাস হয়ে গেল শনিবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ আরও অনেকেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বর্তমানে শিক্ষাক্ষেত্রে কালিয়াচকের অনেকটাই অগ্রগতি হয়েছে। বেশিরভাগ বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চাইছেন, তাই তাদের কথা ভেবে রাজ্য সরকারের উদ্যোগে কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় ইংলিশ মিডিয়াম ইন্টিগ্রেটেড স্কুল গড়ে তোলা হচ্ছে। সেই স্কুলেরই আজ শিলান্যাস করলেন তিনি। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি টাকা। কালিয়াচকে আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো। সেক্ষেত্রে তাদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে, ফারাক্কা যাচ্ছে বা মালদা যাচ্ছে বা আরও বিভিন্ন যারা প্রাইভেট স্কুল খুলেছে সেখানে যেতে হচ্ছে। এখন বিনা পয়সায় অনেক গরিব মানুষ আছে যারা হয়তো ইচ্ছে করছে, ছেলে ইন্টেলিজেন্ট, মেয়ে ইন্টেলিজেন্ট, তারাও চাইছে যে আমার ছেলে মেয়ে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ুক, কিন্তু আর্থিক অবস্থার জন্য হয়তো তারা পড়াতে পারছে না। সেই জায়গাটাতে তাদের একটা গুড অপরচুনিটি যে তারা তাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে। কত লক্ষ টাকা ব্যয়? এটা মোটামুটি 3 কোটি টাকা ব্যয় আমরা এটাকে শুরু